প্রতিদিনের মতো আজও চলে এসেছি ডেলি টেক নিউজ নিয়ে। তো আজকে শুরু করা যাক ডেলি টেক নিউজ। আজকের প্রথম নিউজ এমআইকে নিয়ে। মিমিক্স 4-এর ফটো লিক হয়ে গেছে, আর এটিতে স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর থাকছে, সুপার অ্যামোলেড ডিসপ্লে, সঙ্গে আন্ডার ডিসপ্লে ক্যামেরা, আর পুরো একটা মানে ফ্ল্যাগশিপ লেভেলের একটি ফোন। তো ফোনটি হয়তো ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে না, শুধু ইন্ডিয়াতে নয়, পুরো গ্লোবালি লঞ্চ হচ্ছে না, এটি শুধুমাত্র চায়নাতে লঞ্চ হচ্ছে। তো চায়নাদের লোকের জন্য এটি সুখবর, আর বাকি দুনিয়ার জন্য একটি ব্যাড নিউজ। আর এমআইয়ের একটা ব্যাড নিউজ বলবো না, একটা ব্যাড দিক আছে বা খারাপ দিক আছে, যে এমআইয়ের যেসব দামি দামি ফোনগুলো করে তারা শুধু দেখায় করে, মানে ফোনগুলো খুব একটা বেশি জায়গায় রিলিজ করে না, শুধুমাত্র দেখার মতো করে রেখে দেয়। যেমন এর আগে মিমিক্স আলফা করেছিল, মানে মিমিক্স আলফাকে কিছু কিছু বড় ইউটিউবাররা সেটাকে হাত পর্যন্ত দিয়ে দেখতে পারেনি, হাত দিতে গেছে, তো আমাদের যে মনু কুমার জ্যাং সেটিকে টেনে নিয়েছে। তো যাই হোক, সব মিলিয়ে কি হয় এখন সেটাই দেখার, যে এবারও সেই রকম কিছু হয় কিনা, নাকি আসলেই রিলিজ হয়। আমরা সবসময় দেখে এসেছি মিডিয়াটেক এবং স্ন্যাপড্রাগনের যুদ্ধ। মিডিয়াটেক আর স্ন্যাপড্রাগন সবসময় যুদ্ধ লাগলেও সবসময় জিতে থাকে স্ন্যাপড্রাগনই। হ্যাঁ, এখনও হয়তো আমরা জানি ভালো ভালো প্রসেসর, ফ্ল্যাগশিপ প্রসেসর দিকে এখনও স্ন্যাপড্রাগন এগিয়েই, তবে মার্কেট শেয়ার অনুযায়ী এখন স্ন্যাপড্রাগনকে ছাড়িয়ে মিডিয়াটেক উঠে এসছে। মিডিয়াটেক এখন 37% মার্কেট শেয়ার একাই দখল করে বসে আছে, সে জায়গায় স্ন্যাপড্রাগন এখন 34%, মানে 34%, আর অন্যান্য ব্র্যান্ডরা বাকি ওই মোটামুটি 25-30% মতো। তো মানে বুঝতে পেরেছো যে স্ন্যাপড্রাগনকে হারিয়ে মিডিয়াটেক এখন 1 নম্বরে উঠে এসছে প্রসেসর তৈরি করার দিক থেকে বা প্রসেসর সেল করার দিক থেকে। তো এটি একটা মিডিয়াটেকের লাভার বলবো না, মানে মিডিয়াটেক কোম্পানির কাছে খুবই একটা বড় নিউজ। তো চলুন পরের খবরে যাওয়া যাক। পরের খবর পেটিএম এবং এলপিজিকে নিয়ে। তো পেটিএম এবং এলপিজি মিলে একটি যে চুক্তি করেছে, যে তারা বলেছে যে পরপর 3 মাসের গ্যাস বুকিং করে 900 তারা 2700 টাকা ক্যাশব্যাক দেবে। তার মানে যেই দামে কিনবে পুরো সেই টাকাটাই ক্যাশব্যাক হিসাবে পেয়ে যাবে। তো যদি পুরোপুরি টাকাটা দেয় তাহলে সত্যিই খুবই দারুণ নিউজ। যারা গ্যাস বুক করবে, এখন অনলাইনের যুগ, অবশ্যই অনলাইনে টাকাটা দিয়ে পেটিএমের কাছে ট্রাই করে দেখতে পারো যদি চলে আসে। বিজিএমআই এতদিন আমরা সবাই জানতাম যে আইফোনে খেলা যায় না, তবে সম্প্রতি তারা বলেছে যে আইফোনে খুব শীঘ্রই লঞ্চ হবে, মোটামুটি 1 মাসের মধ্যে হয়তো আইফোনে লঞ্চ হয়ে যাচ্ছে। তো আইফোন লাভারদের জন্য এটা একটি খুব ভালো খবর, যে তারাও এখন বিজিএমআই আবার খেলতে। যারা স্পেস যেতে চাও তাদের জন্য সুখবর না দুঃখবর জানি না, তবে তাদের জন্য খবর, টিকিট রিলিজ করা হয়েছে। একটা টিকিটের জন্য 3 কোটি টাকা খরচ করতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটা টিকিটের দাম 3 কোটি টাকা। ভাবা যায় 3 কোটি টাকা দিয়ে আবার জীবনের ঝুঁকি নিয়ে যেতে হবে স্পেসে। আমাকে তো ফ্রিতে দিলেও আমি যাব না, হয়তো আমি না, অনেকেই যাবে না, তবে 3 কোটি টাকা খরচ করে রিস্ক নিয়ে কে যায় স্পেসে ভাই? যাই হোক না কেন, আজকের টেক নিউজ এখানেই শেষ। পরবর্তী টেক নিউজ দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিতে বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর বন্ধুদের কাছে শেয়ার করুন। তো আজকের মতো এখানেই।